কুরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। জিলহজ মাসে আল্লাহর প্রিয় হওয়ার অন্যতম একটি মাধ্যম হচ্ছে পশু কুরবানি করে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। এই কুরবানি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম দিয়েছেন আমাদের প্রিয় আব্বা আদি পিতা হযরতে আদম সফিউল্লাহ। তিনার দুইজন সন্তান হাবিল এবং কাবিল, এই দুইজনের মাধ্যমে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কুরবানির প্রচলন শুরু হয়েছে। আপনাকে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে, দুনিয়ার মধ্যে যত খুন, মারামারি, হত্যা, এগুলার মূল হচ্ছে নারী, নারীকে নিয়ে। হযরত আদম নবীর দুই সন্তান হাবিল এবং কাবিল আকলিমা নামক একটা মেয়েকে বিবাহ করাকে উদ্দেশ্য করে ওনাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। সেই ভুল বুঝাবুঝি থেকে আল্লাহ রাস্তায় কুরবানি করার আদেশ আল্লাহ দিয়েছে। সেখান থেকে কুরবানি আস্তে 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 সব নবীরা দুনিয়ার মধ্যে কুরবানি করেছে। কুরবানি পূর্ণাঙ্গ ভাবে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, যার ব্যাপারে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম নবী তিনি হচ্ছে পুরাটা মুসলিম জাহানের জাতির পিতা। আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন তো কুরবানি এটা কি, কুরবানিটা কি একটু বলেন। নবীজি বলেছেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম নবীর সুন্নাত। দুনিয়ার মধ্যে আমরা এখন কুরবানি করি গরু, খাসি, কুরবা, উট, বকরি। হযরত ইব্রাহিম নবী তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন না। আপনারা জানেন তিনি আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন ওনার প্রিয় সন্তান হযরত ইসমাঈল নবীকে। অনেক লম্বা কথা, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন ইব্রাহিম নবীর কুরবানির কথা। ইব্রাহিম নবী স্বপ্ন দেখলেন তিনি আল্লাহর রাস্তায় ওনার প্রিয় বস্তু কুরবানি করে দিচ্ছেন। আপনারা জানেন তিনি পরের দিন 100 ওট কুরবানি করেছেন। কুরবানি কবুল হয় না, পরের দিন তিনি আবার 100 ওট কুরবানি করেছেন, কুরবানি কবুল হয় না। তৃতীয় দিন তিনি আবার 100 ওট কুরবানি করেছেন, কুরবানি কবুল হয় না। তিনি রাতের বেলায় ঘুমায়, একই স্বপ্ন তিনি ঘুমের মধ্যে দেখেন। এবার হযরত ইব্রাহিম নবী তিনি মনে মনে চিন্তা করে আল্লাহ তাআলা আমারে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বলতেছে আমি যেন আমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই। আমি তো 300 ওট কুরবানি করে দিয়েছি, কিন্তু একই স্বপ্ন দেখতেছি, ঘটনা কি? তিনি চিন্তা করে দেখলেন বৃদ্ধ বয়সে আল্লাহ ওনার একটা সন্তান দিয়েছে, নাম হচ্ছে ইসমাঈল। এই ইসমাঈল হলো ওনার প্রিয়। আল্লাহর মন টার্গেট হলো ইব্রাহিম, দুনিয়ার মধ্যে আমি তোমারে খলিল বানাবো, তোমার এই অন্তরের মধ্যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো মহব্বত, ভালোবাসা, প্রেম বেশি হতে পারবে না। সব সময় আমি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি থাকতে হবে। হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা যত জায়গায় পরীক্ষা করেছেন তিনি সব জায়গায় উত্তীর্ণ হয়েছেন। নবী এই দুনিয়ার মধ্যে যত আছে এর মধ্যে সব চাইতে বেশি যেই নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন তিনি হচ্ছেন মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী। চলে বলতে হবে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা,
আল্লাহর কোরআনের ভাষায় তিনি স্বপ্নের কথা ওনার সন্তানকে বলেছেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাদের সামনে এই আয়াতের আলোচনা আমি গত জুমাগুলোতে করেছি, আজকে মূল কথাটা বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছে, হে ইব্রাহিম, আপনি আপনার সন্তানকে বলে, ইব্রাহিম নবী উনি ওনার সন্তান ইসমাইলকে ডাকলেন, ডেকে বলতেছে, বাবা গতকাল রাতে আমি স্বপ্ন দেখেছি আন্নী আযবাহুকা, তোমাকে কুরবানি করতেছি, তোমার অভিমত। হযরত ইসমাঈল নবী তিনি বলতেছে, বাবা আপনি তো দুনিয়ার সাধারণ কেউ না, আপনি হচ্ছেন নবী, আপনি তো শুধু নবী না, আপনি হচ্ছেন রাসূল, আপনি তো শুধু রাসূল না, আপনি হচ্ছেন মুসলিম জাহানের পিতা। আপনি যেহেতু ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন, সত্যি দেখেছেন, আপনি ঘুমের মধ্যে দেখেছেন আমাকে জবাই করতেছেন, কুরবানি করতেছেন, আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে এক নম্বরে পাবেন। আপনি আমারে কুরবানি করেন, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হতে প্রস্তুত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী তিনিও কুরবানি করেছেন। কেন করেছেন? কোরআনুল কারীমের 30তম পারার একেবারে ছোট্ট সূরা, সূরা কাউসার আমরা সবাই পারি। বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলে, মায়ার নবী গো, আমি আল্লাহ আপনি নবীরে হাউজে কাউসার দিয়েছি। হাউজে কাউসার মানে বুঝেননি? কাউসার মানে নিয়ামত। কেমন নিয়ামত? এটা হলো জান্নাতি একটা শরবত, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকো আম্বরের চাইতে সুগেরান। হাসরের ময়দানে যেই ব্যক্তির নসিবে একটু হাউজে কাউসার জুটে যাবে, ওই ব্যক্তির কলিজা ঠান্ডা হয়ে যাবে। 50,000 বছর হাসরের ময়দান চলে যাবে, ওই ব্যক্তির বিন্দু পরিমাণ পিপাসা লাগবে না। এই হাউজে কাউসার জান্নাতি একটা শরবত আল্লাহ আল্লাহর নবীরে দিয়েছেন। দেওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি খুশি? নবী বলে, অবশ্যই অবশ্যই আমি খুশি। এবার আল্লাহ বলতেছে, যদি আপনি হাউজে কাউসার পেয়ে খুশি হয়ে থাকেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবার আপনি জিলহজ মাসের 10 তারিখে সূর্য ওঠার পরে মুসল্লিদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে ওয়াজিব 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ। ও মায়ার নবী, 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি চুপ করে বসে থাকেন না, ওয়ানহার আপনি নবী আল্লাহর রাস্তায় কুরবানি করেন। তাহলে বোঝা যায় আমার নবীর জীবদ্দশায় ঈদুল আজহার নামাজ 2 রাকাত পড়েছেন, এবং নবীজি ঈদুল আজহার নামাজ আদায় করার পরে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন, নবী রহমতের বান্দা, বলেন রহমাতাল লিল আলামিন, নবী রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার। আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু
বলেন মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনা, বলেন মনে কয়ুরিয়া সোনার মদিনা। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাও না মদিনা নবীজি আল্লাহ আল্লাহ। ইন্নাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ও ভাইরা বাবারা, কান খুলে শুনে রাখেন, রহমতের নবী জীবনে ঈদুল আজহার নামাজ পড়েছেন একবার, নবীজি হজ করেছেন জীবনে একবার, নবীজি কুরবানি করেছেন জীবনে একবার। নবীর এই হজকে বলা হয় হুজ্জাতুল বিদা, বিদায় হজ। আমার নবী, আপনার নবী জীবনে একবার হজ করেছেন এবং ঈদুল আজহার নামাজ পড়েছেন এবং নবীজি কুরবানি করেছেন। কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওগো মায়ের নবীজি, আপনি ঈদুল আজহার দিনে 2 রাকাত নামাজ আদায় করেন, ওয়ানহার এবং আপনি কুরবানি করেন। আপনারা জেনে খুশি হবেন, রহমতের নবী যেদিন কুরবানি করেছেন, নবীজি 63টা উট কুরবানি করেছেন, অতিরিক্ত একটা দুম্বা কুরবানি করেছেন। শুনে বলতে হবে সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া বলে, মায়ের নবী গো, আপনি 63টা উট কেন কুরবানি করেছেন? আবার অতিরিক্ত একটা দুম্বা কেন কুরবানি করেছেন? দুনিয়ার মানুষ বলে আমার নবী হলো গরিব। নবী গরিব? নবী আসলে গরিব না, নবী ফকির না। নবীর উম্মতের মধ্যে গরিবের সংখ্যা বেশি হবে, এই জন্য আমার নবী ধনীদের মতো জীবন যাপন করে নাই, গরিবের মতো নবী জীবন কাটিয়েছেন। কারণ আমার নবী যদি চাইতেন, উহুদ পাহাড় এক মুহূর্তের মধ্যে নবীর জন্য শূন্য হয়ে যাইত। জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবী সাওয়া মাত্র, নবী যদি আল্লাহকে বলতো, আল্লাহ কিসের অভাব, আমি না রাহমাতাল লিল আলামিন, আপনি না আমারে সাইয়্যিদুল মুরসালিন বানাইছেন, তো আমি কেন দুনিয়ার মধ্যে কষ্ট করব? এই যে উহুদ পাহাড় দেখা যাইতেছে, আপনি আমার একটু আদেশ দেন, আমিও আদেশ করি, সাথে সাথে উহুদ পাহাড় শূন্য হয়ে যাইতো। কিন্তু না, আমার নবী এটা বলে না। কেন? কারণ নবী হচ্ছেন উম্মতের দরদি, নবী হচ্ছেন গরিবের জন্য দরদি, নবী হচ্ছেন রহমতের সাগর। জুড়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আমার মায়ের নবী সাহাবাই কেরামদের প্রশ্নের উত্তর দিতেছে। সাহাবীদেরকে আমার নবী বলে, ও সাহাবীরা, তোমরা একটু আমারে বলো আমার বর্তমান হায়াত কত? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বর্তমান হায়াত হলো 63 বছর। ও নবী, আপনার বর্তমান হায়াত দুনিয়ার মধ্যে চলে 63 বছর। আমার নবীজি এই কথা শোনার পরে সাহাবীদেরকে বলে, আমি নবী প্রত্যেকটা বছরের জন্য একটা একটা করে উট কুরবানি করে দিচ্ছি। 63 বছরের জন্য 63টা উট কুরবানি করে দিলাম। দুনিয়ার মধ্যে কেউ যেন কোনোদিন এই কথা বলতে না পারে রহমতের নবী গরিব ছিল, রহমতের নবী ফকির ছিল। ছোট বলতে হবে আল্লাহু আকবার। এবার
সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম আপনি প্রত্যেকটা বছরের জন্য একটা করে উট কুরবানি দিবেন। ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি আমার একটু বলেন তো দুম্বাটা কেন? নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আমাদেরকে ভুলে নাই। নবী মেরাজে গেছেন, আমাদেরকে ভুলে নাই। নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, আমাদেরকে ভুলে নাই। নবী নবীর আওলাদের জন্য কোনো টেনশন করে নাই। নবী অল টাইম আমাদেরকে নিয়ে চিন্তা করেছেন। ইভেন নবী যখন কুরবানি দিচ্ছেন ওই সময়ও আমাদের নবী আমাদেরকে ভুলে নাই। চলে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। কেমনে? আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, আমি যাহা জানি, আমি যাহা বুঝি, আমি যাহা দেখি, তোমরা তাহা দেখো না। আমি যাহা বুঝি, তোমরা তাহা বুঝো না। আমি যাহা জানি, আমি যাহা শুনি, আমি যাহা উপলব্ধ করি, তোমরা এর তারে কাছে কিছুই জানো না। ও সাহাবীরা, কিয়ামত পর্যন্ত পুরাটা পৃথিবীর মধ্যে আমি রাহমাতাল লিল আলামিনের উম্মতের সংখ্যা হবে কোটি কোটি কোটি। আমার সব উম্মত কুরবানি দিতে পারবে না। গরিব থাকবে, মিসকিন থাকবে, ফকির থাকবে। আমি নবীজি কিয়ামত পর্যন্ত যারা কুরবানি দিবে তারা যেভাবে নেকি পাবে, যারা কুরবানি দিবে না তারাও যেন নেকি পায়। এই জন্য আমি আমার গরীব উম্মতের পক্ষ থেকে এই দুম্বাটা কুরবানি করে দিলাম। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত কুরবানি দিতে পারবে না, তাদের এই জায়গার মধ্যে যদি আমি নবীর উপরে মহব্বত থাকে, ভক্তি থাকে, আদব থাকে, এই ধরনের উম্মত কুরবানির নেকি থেকে বঞ্চিত হবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য নবীজি একটা অতিরিক্ত দুম্বা আমাদের জন্য কুরবানি দিয়েছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আসন্ন কুরবানিতে এই মহল্লাতে যদি 1000 মানুষ থাকে, সবাই কুরবানি দিতে পারবে না। হয়তো 200 জনে দিবে, কিংবা 300 জনে দিবে, কিংবা 500 জনে দিবে। বাকি যারা তারা কুরবানি দিতে পারবে না। নবীর টার্গেট হলো কুরবানি, এটা অন্যতম একটা ইবাদত। এই দিনে কেউ যেন নেকি থেকে বঞ্চিত না হয়। এজন্য আমাদের নবী আজ থেকে 1000 বছর আগে কুরবানির বিধান চালু করে দিয়েছেন। গরিব উম্মতের জন্য নেকির ব্যবস্থা করেছেন। যদি খুশি হইয়া থাকেন সর্বোচ্চ আওয়াজে মহব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা বাবারা, এবার আমরা যে কুরবানি দেই, কুরবানিটা দেব আমরা একজনকে খুশি করার জন্য। বলেন তিনি কে? সবাই একটু জোরে বলেন তিনি কে? কুরবানির উদ্দেশ্য যেন মানুষকে দেখানো না হয়। অনেকে কুরবানি এই নিয়তে দেয়, ছেলে বিবাহ করাইছি, মেয়ে বিবাহ দিছি, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, এখন আমি যদি কুরবানি না দেই ঈদের দিন মানুষে কি বলবে? তাহলে আপনার কুরবানি হবে মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য না। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য আমাদের নিয়তটা সহি করতে হবে। যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন এই জায়গাটা আগে শুদ্ধ করেন। যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন কিংবা যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
এবং আপনার কোরবানিটা যেন 100% হালাল হয়, এটার জন্য যা কিছু করা দরকার আপনি তাহা করেন। যারা কুরবানি দিতে পারেন না তারা আল্লাহর কাছে দোয়া করেন, কারণ রব্বে কারীমের দরবারে নাই কোনো শব্দ নাই, আছে শব্দটাই সবচেয়ে বড় উপযুক্ত শব্দ। আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই। যারা দিতে পারেন না তারা আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা যেন আপনাকে আগামী বছর কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দান করে। কারণ কুরবানি এটা শুধু গোশত খাওয়া না, কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে কুরবানি দাতার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। মাফ করে একজনে জোরে বলেন তিনি কে? মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও নবী নূরের নবী, নাই যে আপনার তুলনা, আমরা আপনার পাইনি দেখা, আপনি মুদের হইলেন না। আল্লাহুম্মা সাল্লি জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ কুরআনুল কারীমে কত চমৎকার করে বলে, এই যে আমরা আল্লাহর রাস্তায় ঈদুল আযহার দিনে গরু কোরবানি দেব, খাসি কোরবানি দেব, বকরি দেব, এগুলার গোশত আল্লাহর দরবারে যায় না, রক্ত যায় না, চামড়া যায় না, শুধুমাত্র বান্দার তাকওয়া আল্লাহর নিকটে যায়। আল্লাহ কোরআনে বলে, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, জগৎবাসীরা রে তোমরা শুনো, তোমরা যেই কুরবানি দাও, এই কুরবানির পশুর রক্ত, লুহুমুহা গোশত, দিমাউহা রক্ত, আমি আল্লাহর কাছে যাই না, আমি আল্লাহর দরকার নাই। আমি আল্লাহর দরকার হলো কার অন্তরের মধ্যে কত তাকওয়া, কার এই অন্তরের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের দয়া, বড় ধরনের ভয়, এটা আমি আল্লাহর কাছে যাই। শুনে বলতে হবে সুবহানাল্লাহ। কুরবানির পশু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত। কুরবানির দিনে সর্বশ্রেষ্ঠ তামারক হচ্ছে কুরবানির পশুর গোশত। আপনি শুনে আশ্চর্য হবেন, আমাদের নবী সারা দুনিয়ার মধ্যে সব নবী কুরবানি দিয়েছে, কিন্তু কোন নবী এবং কোন নবীর উম্মতেরা কুরবানির গোশত খাইতে পারে না। কোন নবীর উম্মতেরা কুরবানির পশু দেখেও না, পায়ও না। একমাত্র আমাদের নবী কুরবানির গোশত খেয়েছেন, নবীর উম্মত খাচ্ছে। যদি খুশি হয়ে থাকেন চলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা কেমনে? আগে যারা কুরবানি দিত, যাদের কুরবানি কবুল হতো, ওই কুরবানির পশুটা একটা আগুনের টুকরা এসে জ্বালিয়ে আসমানে নিয়ে যায়। যাদের কুরবানি কবুল হতো না, তাদের কুরবানির পশু জমিনের মধ্যে পড়ে থাকতো। মনে করেন এই এলাকার মধ্যে আমি কুরবানি দিলাম, মুয়াজ্জিন সাহেব কুরবানি দিল, মসজিদের সভাপতি, সেক্রেটারি আরো যারা আছে, আমরা গনে গনে 20 জনে কুরবানি দিছি। 10 জনের কুরবানি কবুল হইছে, বাকি 10 জনের কুরবানি কবুল হয় না। এখন যাদের কুরবানি কবুল হয় না, এদের মধ্যে 1 নম্বরে আমি আছি, 2 নম্বরে মুয়াজ্জিন সাহেব আছে, 3 নম্বরে সভাপতি আছে, 4 নম্বরে সেক্রেটারি আছে, 5 নম্বরে এলাকার বড় শিক্ষিত আছে। যেহেতু কুরবানি হয় না, বাকি 10 জনের হয়েছে, সন্ধ্যার পরে সিদ্ধান্ত হবে
খতিব পাল্টাও, মুয়াজ্জিন পাল্টাও, সভাপতি পাল্টাও, সেক্রেটারি পাল্টাও, যারা কোরবানি কবুল হয় না তাদের সাথে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক নাই। এর চাইতে বড় অপমান দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে না। আমার নবী তো রহমতের ভান্ডার, নবী আল্লাহরে বলতেছে, আল্লাহ এটা কোনো কথা? খুশি মনে মানুষ কুরবানি দিবে, কার কুরবানি কবুল হবে, কার কুরবানি কবুল হবে না এটা জানবেন আপনি আর জানবো আমি, দুনিয়ার কেউ জানার দরকার নাই। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি করা যায়? আল্লাহর নবী আল্লাহরে পরামর্শ দিচ্ছে, ইয়া রাব্বুল আলামিন আপনি একটা ব্যবস্থা করেন, কার কুরবানি কবুল হবে, কার কুরবানি কবুল হবে না আগুন দিয়া জ্বালানোর দরকার নাই, জমিনের মধ্যে পড়ে থাকবে, মানুষ তাবারক হিসেবে গোশত খাবে। চলে বলেন না সুবহান। এজন্য আমি বলি, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে গতে, আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে গতে, আমার নূরের নবী বিনে গো আপন বলতে। ও ভাইরা বাবারা, দুনিয়ার সব নবীর উম্মতেরা নবী পেয়েছে, রাসূল পেয়েছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়েছে তারা সারা ফাকিরা এত বড় নিয়ামত পায় নাই, এত বড় নিয়ামত সুযোগ পায় নাই। আমরা যত কিছু পেয়েছি একমাত্র আমার নবীর কারণে, একমাত্র রাহমাতাল লিল আলামিনের কারণে। এখন আমরা কুরবানি দিচ্ছি, ইচ্ছা মতো গোশত খাইতেছি, কিন্তু কার কুরবানি কবুল হয়েছে, কার কুরবানি কবুল হয় না কেউ জানে না, জানে একজনে। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই সিস্টেমটা যদি নবী আবিষ্কার না করত, নবী যদি সুপারিশ না করত, অপমান কত প্রকার এবং বেজ্জতি কত প্রকার এবং কি কি। আপনি কি নরমাল ব্যাপার মনে করছেন? গরু দুইটা সামনে, একটা হইছে কুরবানি আর একটা হয় না, মান সম্মান থাকবো সব বাদ। দেশের প্রধানমন্ত্রীর কুরবানি যদি কবুল না হয় কি অবস্থাটা হইব? বর্তমানে ফেসবুক, টিকটক, অনলাইন এই সেই ইচ্ছা মতো বেড়ালে মজা করবে, কথা ঠিক না? এজন্য আল্লাহ কোরআনের মধ্যে নবীর ব্যাপারে বলেছেন রউফুর রহিম, আমার নবী দয়ার সাগর। সূরা আম্বিয়ার মধ্যে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হচ্ছে উম্মতের জন্য রহমত। ও ভাইরা বাবারা, সেই নবীর দেখানো এবং শেখানো পথে আমাদেরকে চলতে হবে। যারা কুরবানি দিচ্ছেন আপনি একটু শুনেন, রমজানের ঈদের দিনে, রমজানের ঈদের দিনে অর্থাৎ ঈদ উল ফিতরের দিনে নবীর পক্ষ থেকে কঠিন আদেশ যে 30 দিন রোজা রাখে নাই, 1 মাস রোজা রাখে নাই, সেজন্য ঈদগাহে না আসে। ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে কঠিন হুঁশিয়ারি, যার উপরে কুরবানি ওয়াজিব, সে যদি কুরবানি না দেয় সেজন্য ঈদের নামাজ পড়তে না আসে। অনেকের উপরে কুরবানি ওয়াজিব, খবর নাই, দেয় না। আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন জান্নাতে তো আমরা যাব, যারা জান্নাতে যাবে এই কুরবানি যারা দিচ্ছে তাদের জান্নাতের বাহন হবে কুরবানির পশু। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? তো কুরবানির সময় যার পশুটা শক্তিশালী বেশি হবে, সুঠাম দেহের অধিকারী হবে, নাফাইন্না হবে, তার পশু তাকে নিয়ে তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। জানা কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কুরবানি দেয় না, তারা হাসরের ময়দানে জালিমের কাতারে দাঁড়াইতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যদি কারো উপরে কুরবানি ওয়াজিব না হয় সে কি কুরবানি দিতে পারবে? পারবে। হাওলাত করিও কুরবানি দেওয়া যাবে, সুদে টাকা লইয়া কুরবানি দেওয়া যাবে না? শব্দ জোরে কোন? সুদে টাকা নিয়ে কুরবানি দেওয়া যাবে? আর একটু জোরে কোন? যাবে। আমি ফতোয়া দেই যাবে। কেমনে? কুরবানি বছরে একদিন ওয়াজিব। আপনি আপনার পরিবার, আপনার ঘরের মহিলাদেরকে নিয়ে ঘরের মধ্যে নিরাপদে থাকা, এটা কি ওয়াজিব না ফরজ? ফরজ। এটা কি ফরজ?
আর কোরবানি দেওয়া একদিন ওয়াজিব। এখন আপনি যদি সুদে টাকা লই, কিস্তিতে টাকা লই, ঘর করে ব্যবসা করেন, ওটা যদি আপনার দৃষ্টিতে জায়েজ হয়, তাহলে সুদের টাকা লইয়া কোরবানি দেন, গোস্ত খান, গুনার যাকাত গুনার গোস্ত মাঝখান দিয়ে হোমান, গোস্ত খাইবেন খাও। এই কথাটা কেন বললাম? আপনি কিস্তি লইয়া অন্য কাজ করতে পারেন, তো কিস্তি লই কোরবানিও দেন। কথা কি বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন আমার কথা? প্রিয় ভাইরা বাবারা, কুরবানি অনেক বড় একটা ইবাদত। আমি একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যিনি কুরবানি দিবে তিনি কি পরিমাণ নেকি পাবে? রহমতের নবী বলে, সাহাবীরা রে শুনো, যেই ব্যক্তি কুরবানি দিবে ওই ব্যক্তির পশুর গায়ের মধ্যে যত পশম থাকবে অত পশম পরিমাণ নেকি আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবে। এখন মনে করেন আপনি একটা গরু কিনলেন, এই গরুর পশম যদি আপনি এক সপ্তাহ ব্যাপী গণা শুরু করেন, গনিয়া শেষ করতে পারবেন? ছোটকালে আমাদেরকে আমাদের নানিরা দাদিরা চাঁদনি রাতে আসমানের দিকে তাকাইয়া দেখতো কি সুন্দর সুন্দর তারকা। তো আমগরে কইতো, বলো তো দেখি এক থাল সুপারি গনতে পারে কোন ব্যাপারী? তো যেগুলো একটু চালাক তারা কইতো এটা কোনো ব্যাপার না। কই কি? কই আকাশের তারা। আর যেটি একটু সিধা টাইপের তারা বলে যে আমরা জানি না। আমরা কন্ত এখানে আপনারা যারা বসে আছেন, জীবনে কেউ কোনোদিন আকাশের তারকা গণে শেষ করতে পারবেন? আপনারে যদি আমি এক বস্তা ধান দেই, আপনি গনিয়া শেষ করতে পারবেন? আপনারা যদি এক বস্তা চাউল দেই, গনিয়া শেষ করতে পারবেন? আবার আপনারা যদি আমি একটা খালের সামনে নিয়া ধারালো একটা ছুরি দিয়া যদি বলি পানিটা 2 টুকরা করো, পারবেন? কিছু কিছু কাজ আছে যতই শক্তিশালী বুদ্ধিমান যতই হোক না কেন এগুলা করতে পারবে না। ঠিক তেমনি ভাবে কুরবানি যিনি দিবে তার কুরবানি যদি আল্লাহর রাস্তায় কবুল হয়, ওই কুরবানির পশুর গায়ে যত পশম তার চাইতে দ্বিগুণ নেকি আল্লাহ ওই ব্যক্তির আমলনামায় দিবে। আজকে সিদ্ধান্ত নেন, কুরবানি যারা দিবেন, যারা দেওয়ার নিয়ত করেছেন, গোশত খাওয়ার নিয়তে দিবেন না, মানুষকে ঠগানোর নিয়তে দিবেন না, একজনকে খুশি করার জন্য দিবেন। সর্বোচ্চ আওয়াজে বলেন তো তিনি কে? অনেকে আমাদেরকে প্রশ্ন করে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? অবশ্যই ফতুয়ার কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সমস্যা নাই। আমার অনেকে আমাদেরকে প্রশ্ন করে, এগুলো আপনাদেরকে জানতে হবে যে কুরবানির গোশত সবাই খাবে, আকিকার গোশত কি মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনে খেতে পারবে? অবশ্যই খেতে পারবে। কুরবানির গোশতের যেই বিধান আকিকার গোশতের সেই বিধান। যদি আপনি মনে করেন আকিকার গোশত মা বাবা খাইতে পারবে না, দাদা দাদি খাইতে পারবে না, নানা নানি খাইতে পারবে না, আমি স্পষ্ট ভাষায় ফতুয়া দিয়ে যাচ্ছি, আপনার মনে যদি সন্দেহ থাকে ওই গোশতখান আপনি প্যাকেট করিয়া ফ্রিজে রাখিয়া পরের জুমায় আমি আসলে আমারে দিয়ে আমি খাম কি? ঠিক আছে নি কথা? তো আমনো খাইছেন না, আমারও দিতেন না, হয় আমনে খাম আর না হয় আমারে খাওয়ান। এখন আমার ফ্যামিলি আছে, খাওয়ার মতো যথেষ্ট লোক আছে, চাইলে দিতে পারেন, মানা করিব না। কুরবানির যেই বিধান আকিকার একই বিধান। এতিমদেরকে খাওয়াইয়েন, গরিব মানুষকে দিয়ে হুজুর করে একটু খাওয়াইয়েন। অনেকে প্রশ্ন করে যে বলদ গরু, যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি আবাল, খাসি, কুরবানি দেওয়া জায়েজ আছে কিনা? এটা নিয়ে বাংলাদেশে মোটামুটি একটা বিতর্ক আছে। একদল কয় নাজায়েজ আর একদল কয় জায়েজ। আমি গবেষণা করে দেখেছি ফতুয়ার কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিসও আছে বলদ গরু এবং খাসি দিয়ে কুরবানি দেওয়া শুধু উত্তম না, অনেক বড় একটা ইবাদত। ষাঁড় গরু দিয়া কুরবানি দেওয়া জায়েজ আছে? মানে আপনারা যেটারে বেরস কোন আর কি, বেরস দিয়া কুরবানি দেওয়া জায়েজ আছে? আছে না? আপনারা বেরস কুরবানি দেন না? দেন। ফাটা কুরবানি দেন? কেন দেন না? ষাঁড়ের যেই বিধান ফাটার একই বিধান।
ষাঁড়কে মুসলমানি করানো হয় না, হয় না, হয় না। ফাঁড়াকে মুসলমানি করানো হয় না। ফাঁড়ারে মুসলমানি করাইলে হয় খাসি, গরুরে মুসলমানি করাইলে হয় আবার অথবা বলো। স্পষ্ট ভাষায় বুঝেন। এখন ফাঁড়া কোরবানি দিলে কি আপনার কোরবানি হবে না? অবশ্যই হবে। এখন দেন না কেন? কারণ ফাঁড়ার গোশতে যে একটা খানাইশা ঘেরান মুখের সামনে নেওয়া যায় না। তাহলে স্পষ্ট কথা, ষাঁড় দিয়া কোরবানি দিল কোরবানি হবে, ফাঁটা দিয়া কোরবানি দিল কোরবানি হবে। এখন এটাকে খাসি এবং বলদ করার কারণ কি? কারণ কিতাবের মধ্যে আছে এগুলা অন্ডকোষ কাটিয়া ফেললে এগুলার গোশত সুস্বাদু হয়, দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যায়। ইসলাম কি নেয়ামত না কিয়ামত? সবাই একটু জোরে কোন, হয় কিয়ামত কোন না হয় নেয়ামত কোন। ইসলাম কি নেয়ামত না কিয়ামত? এজন্য আল্লাহ রাসূলের বিধান, তোমরা খাসি গরু এবং খাসি ছাগল, অর্থাৎ ছাগল খাসি এবং বলদ গরু তোমরা কুরবানি দাও, গাবি কুরবানি দাও, যার যেটা ভালো লাগে দাও, কোনো সমস্যা নাই। দিমু একজনকে খুশি করার জন্য। বলেন তিনি কে? আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি। আসন্ন কুরবানিতে অনেকে কুরবানির গরু কিনতে যাবে, আহা কি ফেরেশান, নতুন জামা গায়ে দিয়া যাবে, জোহর নাই, খতম বাজারের মধ্যে, আসর শেষ, মাগরিব রাস্তায়, এশা ঘরের মধ্যে ক্লান্ত, ফজর ঘুম ভাঙে না, চলে বলতে হবে নাউজুবিল্লাহ। আপনি ওয়াজিবকে চিন্তা করার জন্য আপনি কতটা ফরজের গলায় কুরবানি দিবেন, আপনার কুরবানির কোনো বেইল আছে? তাহলে আমার আলোচনার আজকে মূল কথা, সামনে আরো আলোচনা হবে। আমরা এতটুকু আজকে বুঝেছি, কুরবানি দেব একজনকে খুশি করার জন্য। সর্বোচ্চ আওয়াজে বলেন তো তিনি কে? তো চিন্তার কোনো কারণ নাই। যারা কুরবানি দিচ্ছেন তারাও নেকি পাবেন, যারা কুরবানি দিতে পারেন না তারাও নেকি পাবেন। নবী ব্যবস্থা করে দিয়েছেন।